না, জয় মা, জয় মা, জয় মা। কি হয়ে গেল মা? বুধবার কোচবিহার ১ নম্বর ব্লকের মাকপালা বাজার ব্যবসায়ী সমিতি পরিচালিত কালী পুজো মণ্ডপ পরিদর্শন করলেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। কোচবিহার ১ নম্বর ব্লকের মাকপালা বাজারে ব্যবসায়ী সমিতি পরিচালিত কালী পুজো মণ্ডপে আগুন লাগার ফলে ক্ষতিগ্রস্ত হয় ৪৮ ফুট মায়ের মূর্তির একটি বড় অংশ এবং মণ্ডপের একটি অংশ পুড়ে যায়। কোচবিহার ১ নম্বর ব্লকের মাকপালা বাজারে ব্যবসায়ী সমিতি পরিচালিত কালী পুজো মণ্ডপে আগুন লাগার ফলে ক্ষতিগ্রস্ত হয় ৪৮ ফুট মায়ের মূর্তির একটি বড় অংশ এবং মণ্ডপের একটি বড় অংশ পুড়ে যায়। এই ঘটনায় শোকার্ত এলাকাবাসী পুজো কমিটির তৎপরতার সাথে মণ্ডপ সজ্জা এবং ফ্লেক্সে মায়ের অবয়ব লাগানোর কাজ শুরু করেছে। আশা করা যায় সন্ধ্যের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হবে। উল্লেখ্য, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় কোচবিহার ১ নম্বর ব্লকের মাকপালা বাজার ব্যবসায়ী সমিতি পরিচালিত কালী পুজোর সুবিশাল প্রতিমা। সোমবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গতকাল এই অগ্নিকাণ্ডের ঘটনার পর ৪৮ বছর ধরে চলে আসছে এই ঐতিহ্যবাহী কালী পুজো। অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী কালী পুজোর এই ৪৮ ফুট উচ্চতার কালী প্রতিমা মুহূর্তের মধ্যে আগুনে ছাই হয়ে যায়। এদিন মাকপালা বাজার ব্যবসায়ী সমিতি পরিচালিত কালী পুজো মণ্ডপ পরিদর্শন করেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় এবং তিনি জানান তিনি এই পুজো দেখেছেন। এই দুর্ঘটনার স্বভাবতই এলাকাবাসী দুঃখিত। কমিটির পক্ষ থেকে তৎপরতার সাথে মণ্ডপ সজ্জা এবং ফ্লেক্সে মায়ের অবয়ব লাগানোর কাজ শুরু করেছে। আশা করা যায় সন্ধ্যের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হবে। সকলে মিলে আবার যাতে পুজোতে সামিল হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি। মাকপালা বাজারে সবথেকে বড় মায়ের মূর্তিতে পুজো হয়, ৪৮ ফুট উঁচু মূর্তি। একটা দুর্ঘটনার ফলে মায়ের মূর্তি সহ প্যান্ডেলের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় আগুনে। তো স্বাভাবিকভাবে এলাকার মানুষ ভীষণভাবে মর্মাহত, আমরা সকলেই মর্মাহত একটি বিষয় হওয়ার জন্য। তাৎক্ষণিকভাবে মেলা কমিটি, পুজো কমিটি কিছু সিদ্ধান্ত নিয়ে মায়ের একটি অবয়ব তারা ফ্লেক্সে করে এই পুজো এবং উৎসবকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রেখেছে। তো আমিও ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার এই পুজো মণ্ডপে এসেছিলাম। তো স্বাভাবিকভাবে এটা শোনার পর কিছুটা নিজেরও মন খারাপ হয় এবং আজকে সকালে এই ক্ষতিগ্রস্ত পুজো মণ্ডপটা দেখতে এসেছি। এলাকার মানুষের সঙ্গে কথা বললাম এবং পুজো কমিটির যারা আয়োজক তাদের সঙ্গে কথা বললাম। তারা সর্বতোভাবে সকলের প্রচেষ্টা জারি রাখছে এই উৎসবের আবহ যাতে ঠিকঠাক থাকে, সকলে মিলে প্রচেষ্টা জারি রাখছে এই মেলাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং যা দুর্ঘটনা ঘটেছে সেটাকে মাথায় না রেখে স্বতঃস্ফূর্তভাবে সকলে আরও অংশগ্রহণ করুক, এটাই আমি চাইব, প্রত্যাশা করব। এবং মা নিশ্চিতভাবে আমাদের সকলকে কৃপা করবেন এবং মায়ের অপার আশীর্বাদ থেকে আমরা কেউ বাইরে থাকব। আসুন।